শিক্ষায় দারিদ্র্য বিমোচনের মূল চালিকা শক্তি শিক্ষা সপ্তাহের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা। আলোচিত সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সরকারি জায়গা দখলের অভিযোগ। এবং চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা আজ। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। শিক্ষাই বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের মূল চালিকা শক্তি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024 উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় শিক্ষার প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করে দেয়া হবে। একই সাথে দেশে সুষম গণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। জানান, শিশুদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। শিক্ষা বান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা, এই প্রতিপাদ্য নিয়েই শুরু হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024। এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন 126 জন। এর মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী। শিক্ষাই দিবে একটা দেশকে দারিদ্র্য মুক্ত করার সব ধরনের সুযোগ। আমরা সেটাই মনে করি। রাজধানীর মোহাম্মদপুরে খাল ও সড়কের জায়গা দখল করে সাদিক অ্যাগ্রো ফার্ম প্রতিষ্ঠা করার উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল 10:30টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এর আগে বুধবার সাদিক অ্যাগ্রোতে অভিযান চালাতে প্রয়োজনীয়তা পুলিশ ফোর্স মোতায়েনের চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে একটি চিঠি দেওয়া হয়। ডিএমপিকে দেয়া চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর সিটির আওতাধীন অঞ্চল 5-এর অন্তর্ভুক্ত মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনা সহ খাল ও সড়কের জায়গায় সাদিক অ্যাগ্রো লিমিটেডের অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করা হবে। উচ্ছেদ অভিযানের সময় 3 প্লাটুন পুলিশ ফোর্স ও 1 প্লাটুন নারী পুলিশ ফোর্স প্রয়োজন হবে। সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 4 জনে। বৃহস্পতিবার সকালে রাসেল নামের এক আসামিকে নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বুধবার রেলওয়ে থানায় 4 জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নিজেই। 4 জনই রেলওয়েতে কাজ করা এসএ কর্পোরেশনের কর্মচারী। এর মধ্যে জামাল, শরীফ ও রাশিদুলকে বুধবারই গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ভুক্তভোগী নারী চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছে। তার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা হওয়ার কথা রয়েছে আজ। এ ঘটনায় এসএ কর্পোরেশনের সাথে সকল কার্যক্রম স্থগিত করেছে পাহাড়িকা উদয়ন এক্সপ্রেস ট্রেন। এবারে সারা বাংলা প্রসঙ্গ। ছাগলকাণ্ডে ফেঁসে যাওয়া সরকারি কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকির নামে বেনামে রয়েছে অঢেল সম্পত্তি। নরসিংদীর মরজালে গড়েছেন দৃষ্টিনন্দন লায়লা কটেজ, ডুপ্লেক্স বাড়ি, লায়লা কানিজ লাকি সড়ক, লাকি ফাউন্ডেশন এবং ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট, যা নির্মাণে মাজার সহ স্থানীয় অনেকের জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া যাচ্ছে এখন। নরসিংদী প্রতিনিধি মোর্শেদ শাহরিয়ারকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন বাতেন বিপ্লব। ক্যামেরার চোখে দৃশ্যমান এই রাজকীয় বাড়িটি বাংলাদেশের আলোচিত ও সমালোচিত ব্যক্তি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমানের প্রথম স্ত্রীর। একজন শিক্ষক থেকে এমপি হওয়ার স্বপ্ন নিয়ে যিনি এগিয়েছিলেন বহুদূর, কিন্তু ইফাদ নামের দুষ্টু ছেলের সরলতায় বেরিয়ে গেছে সব অন্ধকার অলিগলি।
লায়লা কানিজ লাকী ঢাকার সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন। শিক্ষকতা পেশা পরিবর্তন করে রাতারাতি রাজনীতিতে যোগ দিয়ে রাজনৈতিক নেতা বনে যান। প্রথমে রায়পুর উপজেলা আওয়ামী লীগের সদস্য, পরে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেন। 2023 সালে নরসিংদীর রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাদেকের মৃত্যুতে উপনির্বাচনে প্রভাবশালী স্বামীর অর্থের প্রভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন লায়লা কানিজ লাকী। এ বাড়ি সম্পর্কে স্থানীয়রা বলেন, আমি তো জানি ডক্টর মতিউর রহমান, তো তার শ্বশুর বাড়ি হলো বোন নামে বেশি এটা প্রচারিত। আমার যে সম্পদটা উনি দখল করে রাখছে, আমি তো সাধারণ পাবলিক, আমার ন্যায্য অধিকার যেটা এটা তো সরকার দেখ বা উনি নিজে দেখ, আমার অধিকারটা দেওয়া দরকার। ওই সাথে রাস্তায় ব্লক করতে হলে তারপরে আমি 2 ডিসিম জায়গা বেশি নিয়ে ওইটা 10 লাখ টাকা দাম ধরছে আর কি, দাম ধরা ওর আমার 1 লাখ 2 লাখ করে 4 লাখ টাকা দিছে, এরপরে আর কোনো টাকা হবে না। মতিউর রহমানের স্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একের পর এক সম্পদের তথ্য বেরিয়ে আসছে। এখন পর্যন্ত তার 2 স্ত্রী, সন্তান, ভাই বোন সহ নিকটজনদের নামে 6 জেলায় জমি, ফ্ল্যাট, শিক্ষা প্রতিষ্ঠান, রিসোর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এর বাইরেও পুঁজিবাজারে তার বিপুল বিনিয়োগ রয়েছে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। লাতিন দেশ বলিভিয়ার অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা চালিয়েছে সামরিক বাহিনীর একাংশ। স্থানীয় সময় বুধবার প্রেসিডেন্টের বাসভবন ঘিরে অভিযান চালায় বিদ্রোহী সেনারা। এ ঘটনায় আটক করা হয়েছে অভ্যুত্থানের প্রচেষ্টায় নেতৃত্ব দেয়া সাবেক সেনাপ্রধান জেনারেল ওয়ান হোসে জুনিগাকে। আটকের পর তাকে কোথায় নেওয়া হয়েছে তা অবশ্য জানা যায়নি। সম্প্রতি জুনিগাকে সামরিক বাহিনীর কমান্ডারের পদ থেকে সরানো হয়েছিল। জেনারেল ওয়ান হোসে জুনিগা বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা সংস্কার করতে চান তিনি। রাজধানী লাপাজের গুরুত্বপূর্ণ এলাকা মরিলো স্কয়ারে সাজোয়া যান নিয়ে অবস্থান নেয় সেনারা। ট্যাঙ্ক নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের প্রধান ফটক ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করে তারা। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রাজপথে নেমে আসে প্রেসিডেন্টের সমর্থকরাও। আটক করা হয় এই সাবেক সেনাপ্রধানকে। On Wednesday, heavily armed soldiers, armored vehicles were. ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ কাল। 6 জন প্রার্থীর মধ্য থেকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে কাল ভোট দেবেন ইরানিরা। প্রাথমিকভাবে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী 80 জনের মধ্যে থেকে এই 6 জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই নির্বাচনে প্রকাশ্যে কোনো প্রার্থীকে সমর্থন দেননি, কিন্তু মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে কট্টর পশ্চিমা বিরোধী খামেনি বলেছেন, যিনি মনে করেন আমেরিকার আনুকূল্য ছাড়া কিছুই করা সম্ভব না, তিনি এই দেশকে সামলাতে পারবেন না। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। চট্টগ্রামে নিত্যপণ্যের দাম লাগামহীন। কোনো কারণ ছাড়াই বাড়ছে ব্রয়লার মুরগি, ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন, আলু, ডিম, মাছ ও মাংসের দাম। পাইকারি বাজারে ভোগ্যপণ্যের দাম কিছুটা সহনীয় হলেও খুচরা বাজারে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে। নুরুদ্দিন খান সাগরকে সাথে নিয়ে সরওয়ার আমিন বাবুর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। চট্টগ্রামে বাজার পরিস্থিতি টালমাটাল। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে বাড়ছে অস্থিরতা। উপজেলা পর্যায়ে আরো চড়া দাম আদায় করছেন খুচরা ব্যবসায়ীরা বলে অভিযোগ অনেকের। জিনিসটির দামটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা যেন থাকে, এটাই সরকারের কাছে আবেদন। ডিমের দামটা অস্বাভাবিক বেড়েছে, এটা আসলে নজর দেওয়া উচিত। এখন বাজারের দাম মাছ না থাকার কারণে মাছের দাম বেশি, কিন্তু আলুর বাজারটা বেশি বিভ্রান্তি। আলু আমরা কিনতে যাচ্ছি, ওইখানেও দাম বাড়তি, খোলা বাজারও দাম বাড়তি। সমুদ্রে বন্ধ হওয়ার কারণে মাছ কমই আসতেছে এবং মাছের দামটা একটু বেশি। কাস্টমার আসতো, যারা নিত 50 টাকা, এরা নিচ্ছে এখন 20 টাকা, যারা নিত 1 ডজন তারা নিচ্ছে 6টা। আমাদের বিক্রি আগের তুলনায় অনেক কমে গেছে। সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রামে আলুর বাজার সিন্ডিকেটের কবলে পড়েছে। ডিমের দাম আকাশ ছোঁয়া। বাংলাদেশের আমরা যাদের থেকে যে পার্টিদের থেকে আলু নিই, ধরুন আমরা যদি 49 টাকা বস্তা নিই, আমরা খুচরা বাজারে 50-52 টাকা বেচতে
আমাদের কিছু থাকে না, তারপরে বিক্রি করতে হয় জনসাধারণের স্বার্থে। এদিকে সামুদ্রিক মাছ সরবরাহ বন্ধ থাকায় ডিমের ওপর চাপ বেড়েছে বলেও জানিয়েছে বিক্রেতারা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি ও সিলিন্ডার মজুত করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে ছোট কুমিরা নিমতলা এলাকায় চালানো এই অভিযানে মেসার্স বিল্লাহ ট্রেজার্স এর মালিক মোহাম্মদ মাসুম বিল্লাহকে 1 লক্ষ টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শিক্ষায় দারিদ্র্য বিমোচনের মূল চালিকা শক্তি শিক্ষা সপ্তাহের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা। আলোচিত সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সরকারি জায়গা দখলের অভিযোগ। এবং চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা আজ। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।